আজ আমাদের দেশ নতুনভাবে স্বাধীন হওয়ার যে দিন স্বাধীন হয়েছিল, এমনই একদিন 2024 সাল ছিল, সেটা আজকে 2025। তো এই দেশ স্বাধীন হওয়ার কারণে আজকে আমরা শুকরিয়া স্বরূপ শুকরিয়া আদায় করার জন্য আজকের এই মজলিসে আমরা বসছি। এবং এই দেশ স্বাধীন যাদের রক্তে এই দেশ স্বাধীন হয়েছে, তাদের মুক্তি এবং যারা আহত এবং পঙ্গুত্ব বরণ করছেন, তাদের সুস্থতার জন্য আজকে আমরা সেই দোয়ার মজলিসে বসছি। তো আজকে আমাদের হেফাজতুল ইসলাম বিজয়নগর উপজেলা শাখার সর্বস্তরের নেতৃবৃন্দের পক্ষ থেকে এবং আমাদের জামিয়া ইসলামিয়া নজরুল রুবাইয়া মাদ্রাসার ছাত্র উস্তাদ এবং মুসল্লিবৃন্দের পক্ষ থেকে আমাদের আজকে দোয়ার পূর্বে আমাদের যে দাবি বা 1 নম্বর দাবি হলো, এই দেশে যারা খুনি এবং জালেম ফেসিবাদ যারা, তাদের বিচার যেভাবে আরম্ভ হয়েছে সেই বিচার যেন বহাল থাকে এবং দৃশ্যমান হয়। এদেশে যেন এই সমস্ত জালেমদের বিচার অনুষ্ঠিত হয়েই যেন ভবিষ্যতের দেশ আগায়। এর মধ্যে যদি কাহারও কোনো ষড়যন্ত্র এবং কেউ যদি এই বিচার কাজে বিঘ্নতা সৃষ্টি করতে চায়, তাকেও দেশের ফ্যাসিবাদের আওতায় এনে তাকেও জালেমের কাতারে, এই দেশের ষড়যন্ত্রকারীর কাতারে আমরা গণ্য করে এদের বিচারের ব্যবস্থার দাবি করব। এদেশে যেভাবে নতুন অন্তর্বর্তীকালীন সরকার দেশের সংস্কারের কাজ করতেছে, এই দেশের সংস্কারের কাজে হেফাজতুল ইসলাম বাংলাদেশ সর্বাত্মক সহযোগিতা করে আসছে এবং অন্যান্য ইসলামী রাজনৈতিক দলগুলিও সহযোগিতা করে আসতেছে, সহযোগিতা করবে ইনশাআল্লাহ। তবু যেন এদেশের অন্তর্বর্তীকালীন সরকার এদেশের সংস্কার যে সমস্ত কাজগুলো আছে সংস্কার করার মতো, সেগুলো যেন অনেক করেই তারপরে যেন এই দেশে নতুনভাবে ক্ষমতার জন্য নির্বাচনের ঘোষণা দেন। এর আগে যেন নির্বাচনের কোনো ঘোষণা না আসে। 1 নম্বর দেশের বিচার কার্য পরিপূর্ণ হতে হবে, দ্বিতীয় হলো দেশের সংস্কার পরিপূর্ণ হতে হবে, তারপরে দেশের নতুনভাবে নির্বাচন